Year with Bingo. তে মাত্র 2 দিন বাকি ছিল, কিন্তু গট্টু আর চিঙ্কির মনে সেই এক্সাইটমেন্ট ছিল না। মা, এবছর নিউ ইয়ারে আমরা কি করব? কাল পাশের বাড়ির সবিতা দিদি বলছিল আমাদের হাউজিং এ এবছরও কমিউনিটি হলে নিউ ইয়ার পার্টির প্ল্যান হচ্ছে। প্রতি বছর সোসাইটির সেই একই নিউ ইয়ার পার্টি, সেম গেম, সেম ফুড, সেম ডেকোরেশন। আর সব থেকে বড় কথা হলো ওই একই কাকিমার একই ডান্স দেখতে হবে, আর নাগিন ডান্স। কে দেখবে বল? সত্যিই তাই। নতুন বছর তো তখন মনে হবে যখন কিছু নতুন হবে। এক্স্যাক্টলি, অ্যাডভেঞ্চার, থ্রিল, অন্যরকম কিছু। তার মানে তোমরা এবছর কিছু নতুন চাইছো। মায়ের এই হাসির পেছনে কিছু তো রহস্য ছিল, অথবা কোনো সারপ্রাইজের ইঙ্গিত। সন্ধেবেলা যখন বাবা বাড়ি ফিরল, তখন ওনার চোখে অফিসের ক্লান্তি কম আর এক্সাইটমেন্ট অনেক ছিল। বাবা, গেস করো আমরা কি কথা বলছিলাম? আমরা শুধু নতুন বছরের একটা বেকার গল্প শুনছিলাম। তাহলে গল্পে একটু টুইস্ট এনে দিই। ওয়েট, কি টুইস্ট? তো ব্যাপারটা হলো এই, তো শহরের থেকে একটু দূরে একটা লেকের পাশে জঙ্গল রিসর্টে নিউ ইয়ারের সেলিব্রেশনের ক্যাম্প হয়েছে। লেকের কাছে রিসর্টে জঙ্গল ভাইবস। হ্যাঁ, নতুন বছরের শুরু একটা অ্যাডভেঞ্চার ক্যাম্প থেকেই হবে। নেচার ক্যাম্প, বনফায়ার, স্টার্স, টেন্ট, সব কিছু। ইয়েস ইয়েস ইয়েস, নিউ ইয়ার জঙ্গল রিসর্টে। গট্টু চিঙ্কি তো ডিনার টেবিলেই নিউ ইয়ার ক্যাম্পের কথা বলতে শুরু করে দিয়েছিল। মা এবং বাবা ওদের এক্সাইটমেন্ট দেখে খুব খুশি ছিল। ডিনারের পরে পুরো ফ্যামিলি আরাম করে সোফায় বসে একসাথে একটা মুভি দেখছিল। ও, লুক এট হিজ ফেস, কতটা কিউট এই বিঙ্গো। ইস, যদি আমাদের কাছেও একটা কিউট বিঙ্গোর মতো পেট থাকতো। চিঙ্কির কথা শুনে মা এবং বাবা একে অপরের দিকে তাকাতে থাকে আর মিটিমিটি হাসতে থাকে। পরের দিন গট্টু আর চিঙ্কি ফুল এক্সাইটমেন্টের সাথে নিউ ইয়ার ক্যাম্পের জন্য প্যাকিং করতে থাকে। গট্টু, দূরবীন নিতে ভুলিস না কিন্তু। আমার লেকের ওই পারের জঙ্গল আর পশু পাখিকে দূরবীন দিয়ে দেখার আমার অনেক ইচ্ছে। সন্ধে পর্যন্ত প্যাকিং এবং প্ল্যানিং ফুল স্পিডে চলছিল, কিন্তু গট্টু আর চিঙ্কি কি করে জানতো যে একটা ছোট্ট খুশি তাদের দরজায় কড়া নাড়ছে। এই বাস্কেটে কি আছে? বাবা আস্তে আস্তে এই ঝুড়ির ওপর থেকে নরম কাপড়টা সরিয়ে ফেলল, আর একটা ছোট্ট এবং খুব কিউট পাপি ওই বাক্স থেকে লাফিয়ে বেরিয়ে পড়ল। ওয়াও! এটা হলো গট্টু আর চিঙ্কির নিউ ইয়ারের গিফট। একে তো দেখতে পুরো ওই মুভির বিঙ্গোর মতো কিউট। আমরা এর নাম বিঙ্গোই রাখবো। থ্যাংক ইউ বাবা। এবার তো বিঙ্গো আমাদের সাথে ক্যাম্পে যাবে। বছরের শেষ দিন ছিল 31 ডিসেম্বর। পুরো ফ্যামিলি নিউ ইয়ারের জন্য বাড়ি থেকে রওনা দেয়। আর এবারে গট্টু, চিঙ্কি আর তাদের নতুন বন্ধু বিঙ্গো রেডি ছিল একটা নতুন অ্যাডভেঞ্চারের জন্য। এই দেখো বিঙ্গো, এই স্কার্ফটা স্পেশালি তোমার জন্য বানানো। দেখতে দেখতে তাদের গাড়ি শহরের ট্রাফিক ছেড়ে যানজট এবং শব্দদূষণের থেকে অনেক দূরে লেকের দিকে এগোতে থাকে। আর এর সাথে সাথেই সকলের মধ্যে বেড়ে চলেছিল খুব এক্সাইটমেন্ট। বিঙ্গোর ল্যাজও নন স্টপ দুলছিল। আমারও মনে হয় বিঙ্গো প্রথমবার কোথাও ঘুরতে যাচ্ছে বলে এত এক্সাইটেড। কিছুক্ষণ পরেই মায়ের চোখে পড়ল এই লেকটা। দেখো, ওই যে লেক দেখা যাচ্ছে, ক্যাম্প আশেপাশেই হবে। ব্যাস, আর মাত্র 10 মিনিট। বাবা গাড়িটাকে জঙ্গল রিসর্টের পার্কিংয়ে রেখে দিল। ওখানে আগে থেকেই অনেক ফ্যামিলি এসেছিল। আসল মজা তো এবার শুরু হবে। জঙ্গল লেক ক্যাম্প একটা পুরো ছোট্ট মেলা রূপে সেজেছিল। গট্টু এবং চিঙ্কি অ্যাক্টিভিটি জোনের নোটিশ পড়ছিল। ব্যাম্বু ক্লাইম্ব, রোপ ব্রিজ, ট্রেজার হান্ট। ট্রেজার হান্ট? এই খেলাটা আমাদের জন্য পারফেক্ট গট্টু। হ্যাঁ, চল রেজিস্টার করাই। কিন্তু আমাদের টিমের নাম কি হবে? টিম বিঙ্গো। মা এবং বাবা বাচ্চাদের এক্সাইটমেন্ট দেখে খুব হাসছিল।
ক্যাম্প কোঅর্ডিনেটর সিটি বাজিয়ে ট্রেজার হান্টের টিমদের ডাকছিল। প্রতি টিম একটা করে ক্লু কার্ড পেয়েছিল। গাট্টু কার্ডটা হাতে পেয়ে পড়তে শুরু করলো। সবাই আমাকে পছন্দ করে, আমায় চড়ে কাঠের সিটে বসে সবাই উড়ে বেড়ায়। কাঠের সিট, উড়ান? আরে এটা তো দোলনা। চলো ক্যাম্পের দোলনার দিকে যাই, তাড়াতাড়ি। বিঙ্গোও যাবে নাকি? হ্যাঁ, ও তো গাইড হয়ে গেছে। ক্যাম্প সুইং এর এরিয়াতে গাট্টু এবং চিঙ্কি প্রত্যেকটা দোলনাকে চেক করছিল। একটা সিটের নিচে ওরা আরেকটা ক্লু পেল। ওই ক্লুই ওদের ক্যাম্পের পাশে একটা মন্দিরে নিয়ে গেল। সেখানে প্রেয়ার বেলের কাছে ওরা আরেকটা ক্লু পেল। ফাইনালি অনেক দৌড়াদৌড়ির পরে ওরা পৌঁছে গেল লেকের ধারে দাঁড়িয়ে থাকা একটা বোটের দিকে। চলো তাড়াতাড়ি বোটের কাছে, এটা তো ফাইনাল ক্লু আমাদের। সবাই মিলে বোটের দিকে দৌড়তে থাকে আর সবার প্রথমে বিঙ্গো বোটের ওপরে জাম্প করে উঠে পড়ে এবং লুকিয়ে থাকা ট্রেজার হান্টের বক্স খুঁজে বার করে। পেয়ে গেছি আমরা ট্রেজার বক্স। ইয়ে, আমরা জিতে গেছি। ট্রেজার বক্স পেয়ে সবাই ক্যাম্পের সেন্টার এরিয়ায় এসে পৌঁছয়। ওখানে কোঅর্ডিনেটর গাট্টু এবং চিঙ্কির টিমকে উইনার অ্যানাউন্স করে। এই বছর নিউ ইয়ার ট্রেজার হান্টের উইনার টিম বিঙ্গো। এখন থেকে বিঙ্গো শুধু পেট নয়, পার্টনার ইন ক্রাইম হয়ে গেছে। আমাদের বিঙ্গো তো সুপারস্টারই। দেখো কত লোক ওর সাথে ফটো তুললো। ও এত দুষ্টুমি করে যে সবাই ওকে ভালোবাসে। রাত হতেই প্রত্যেকে নিজেদের টেন্ট থেকে বাইরে বেরিয়ে এলো। একটা বড় বনফায়ারের চারদিকে সবাই মিলে বসে একসাথে সবাই মিলে মিউজিক এনজয় করতে থাকে। ফেয়ারি লাইটস, ডেকোরেটেড ল্যান্টার্নস আর মিউজিক মিলিয়ে পুরো পরিবেশটা খুব ম্যাজিক্যাল হয়ে উঠেছিল। একটা বড় ডিজিটাল স্ক্রিনে টাইম ডিসপ্লে হচ্ছিল 11:55 PM। নতুন বছর শুরু হতে আর 5 মিনিট বাকি। আর ঠিক 12টার সময় শুরু হবে বাজির কম্পিটিশন। না, এই ক্যাম্পের এটাই তো আসল বিশেষত্ব। টোটাল এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি সেলিব্রেশন। ফায়ার ক্র্যাকার্সের জায়গায় দেখো এনারা কি অ্যারেঞ্জমেন্ট করেছেন। ক্যাম্প কোঅর্ডিনেটর সবাইকে লাইট ল্যাম্প বেলুন দিচ্ছিল। ওই লাইট ল্যাম্পে লেখা ছিল হ্যাপি 2026। আরে বাহ, এতগুলো লাইট ল্যাম্প, আকাশে কি সুন্দর লাগবে, তাই না? হ্যাঁ, বাজি ফাটানোর থেকে এটাই অনেক ভালো। যখনই ডিসপ্লে স্ক্রিনে 12টা বাজলো, সমস্ত গেস্টরা লাইট ল্যাম্প জ্বালিয়ে একসাথে আকাশে ছেড়ে দিল। আর এই দৃশ্য কোনো ম্যাজিক্যাল মুভির থেকে কম লাগছিল না। এইবারে নিউ ইয়ার সেলিব্রেশন সত্যি দারুণ হয়েছে। তোমরাই বলছিলে না প্রতি বছরের মতো একই রকম নিউ ইয়ার পার্টি তোমরা করতে চাও না? তাই আমরা কিছু আলাদা করলাম। আর আমাদের কাছে এবছরের সবথেকে এক্সাইটিং গিফট বিঙ্গো। আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।